রোদ্রু পড়েছে, যাই গাছ থেকে ফুলগুলো নিয়ে আসি। ও বাবা গোপালয়, ও বাবা এটা কি? ও মা, ভূত কোথা থেকে এলো? গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে স্কুল ছুটির পরে বৃষ্টি নেমে গেছে। যত বৃষ্টি হচ্ছে তত গরম বাড়ছে। এই ভিজবি না, ঠান্ডা লেগে যাবে। চান্স পেয়েই ছাতার থেকে বাইরে চলে যাচ্ছে। দেখো, একটু একটু বৃষ্টি হয়ে আরো যেন গরমটা বেড়ে যাচ্ছে। এই আয়, দেখো দেখো অবস্থা। গুড মর্নিং রাই। গুড মর্নিং। কেমন লাগছে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে আসছো? ভালো। ভালো, ধরো ছাতা ধরো, চলো বাড়ি। বন্ধুরা, আজকে আমি স্কুলে গেছিলাম অনেকদিন পর, সামার ভ্যাকেশনের পর। তারপরে এই যে একটা চুইংগাম কিনেছি, আরেকটা চুইংগাম আমার মুখের ভেতরে, আর এই যে একটা চিপস। বাসে চড়ে স্কুলে যাই টাটা। বাসে চড়ে স্কুলে যাবে? ও, তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ। ঠিক আছে, যাও, সাবধানে যেও, উঠে পড়ো। হ্যাঁ রাই, টাটা, সাবধানে যেও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্র্যাচ ফিট, হ্যাঁ, আর হচ্ছে চুইংগাম, একটা চুইংগাম আমার মুখের ভেতরে। ঠিক আছে, এবার বাড়ি চলো। কিভাবে যাবে? রেনকোট পরেছো? রাস্তায় আজকে প্রচুর জল জমেছে বাবু, আমি পুরো ভেজা। তোমার বলে এতটা জল? হ্যাঁ তাহলে আমার এই পুজো কি হবে? হ্যাঁ, রাস্তা আজকে পুরো বন্যা হয়ে গেছে। আমি কিভাবে যাব? আমি কিভাবে যাব? আমি কিভাবে যাব? এটা কেমন আমাদের ভিডিও করছো? যা জল হয়েছে তাই তুলছি। এদিকে তো তাই কম, ওদিকে বেশি হয়ে গেল। পুরো বিটি রোডে জল এসে গেছে, মাঝখানে, তাও সাইডে না। তোমার দেখো বাসের চাকাগুলো, অত বড় বাসের চাকাগুলো কেমন ডোবা ডোবা। এত জল, বন্যা হয়ে গেছে, পুরো বন্যা। দেখ, মা কত জল, এই বাবা সামনে দেখ, পুরো বন্যা। আমার কতগুলো জল। তোকে আমি কিভাবে যে নিয়ে যাব, আমি এই আর চিন্তাই দেখো করছি। বাসের চাকাও ডুবে গেছে। ডুবে গেছে, হ্যাঁ। আমি যে পুরো অটো সমুদ্রের মতন কেমন ঢেউ আসছে। আমি যে অটো থেকে তোকে নেমে কিভাবে নিয়ে যাব সেটাই তো ভাবছি। কি করে যাব বাবা আমরা অটো থেকে নেমে? So sad. আজকে জ্বর সর্দি কাশি সব হবে। আমি পুরো তোকে আনতে যাওয়ার থেকে ঢুকছি। দেখ, নোংরাগুলো সব একসাথে হয়ে গেছে। পুরো বন্যা, আমাদের 11 নম্বর বন্যা। চলো চলো। এই যে এদিকেও কি করে যাব রাইকে নিয়ে এবার আমি? পুরো জল। রাই, দেখেছো? আরে চলো। দেখো এত জল কেন? এত জল। সব নোংরা জল। চলো 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 চলো, দেখো বন্যা।
ওই এখানে খালি জলটা আগে দাও আগাও ওরা পুরো জলের দিকে পাশে তাহলে হয়ে যাবে। রাই দেখো এই গরুগুলো জমি চাষ করছে। এখন যেমন ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়, আগে এরকম গরুগুলো চাষ করতো। এখন গরু বেশি চাষ করে না, তাও অল্প একটু দরকারে গরুই চাষ করে। দেখেছো গরুগুলোর কত কষ্ট, দেখো পা ঢুকে গেছে। ওরা এত কষ্ট করেই চাষ করে, আর তার থেকে বেশি কষ্ট করে কৃষকরা। দেখো কিভাবে জমিটাকে রেডি করছে, এখানে ধানের বীজ বুনবে। আমি এটা ন্যাচারাল ক্লে দিয়ে Natural? খেলছি। আর এটা আমরা যেগুলো কলকাতায় কিনে খেলি ওটা হচ্ছে ম্যানমেড ক্লে। আর এটা ন্যাচারাল ক্লে। হ্যাঁ আর কলকাতারটা ম্যানমেড, হ্যাঁ এটা ন্যাচারাল। হ্যাঁ। জানতাম না এত কিছু। দেখি দেখেছো কত সুন্দর কাদা হাতাচ্ছে। এই দেখো কাদা মাটি হাতিয়ে হাতিয়ে খেলছে। কোথাও ঘুরতে যাবে না, দোদন বাড়িতে আসবে। আর দোদন বাড়িতে এসে এই সব কাজগুলো করতে পারে বলে সে এখানে এসে আঠার মতো লেগে থাকে। এখান থেকে না কোথাও ঘুরতে যাবে, না কারো বাড়িতে যাবে, সারা দিন এই বদমাশিগুলো করতে থাকে। দেখো এখানে হলো স্বাধীন, আর কলকাতায় পরাধীন। তাই এখানে যা খুশি তাই করছে। এতগুলো মাটি এনেছে, দেখো এগুলো দিয়ে প্রদীপ বানিয়েছে। এবার দেখি হাত, হাত দেখাও। ইরি রাই, তোকে কেমন লাগছে? দেখো আমার মামা বাড়িতে কতটা ফুল। ও বন্ধুরা, আমাদের মামা বাড়িতে কত ফুল। তা তুমি ফুল তুলছো? হ্যাঁ। কি করবে ফুল দিয়ে? আমার সেই ভালো লাগে, একটা মালা কাটবো। চলো হয়ে গেছে। ওই দিদুনটা পুজো দেবে, আর নিও না, ফুলগুলো তুলবে। এই যে মন্দির, এখানে পুজো দেবে। বাবা আর তোলে না, তোলে না, রাই বকবে, দিদুনটা বকবে। আমি চলে এসেছি মামা বাড়িতে, আর আমি মামা বাড়িতে এসে এখন লিচু পেরেছি। গাছ থেকে, আমি ওইদিকে গাছ থেকে। ওই যে গাছটার থেকে লিচু নিয়েছো দেখি। হ্যালো বন্ধুরা, আজকে আমি এখন মামা বাড়িতে গোয়াল ঘরে। এই দেখো আমি কত সুন্দর আমার এই গোমাতাকে আমি কি সুন্দর করে সাজিয়েছি। এই দেখো একটা টিপ পরিয়েছি, তারপর একটা মালা পরিয়েছি, তারপরে আমি নিচে ফুল দিয়েছি পায়ের কাছে। এই দেখো ছবি তুলতে চাই। এই যে সোনা, দেখি একটু স্মাইল করো তো। ওই দেখো কেমন উল্টো করে পোজ দেয়। তোমার ভালো লাগছে সোনা? ও ভাবছে যে এগুলো আমাকে কি দিচ্ছে। ঠিক আছে, বাই বাই।